আমাদেরকে মুক্তি দেন। রাস্তায় আর থাকতে চাই না, রাস্তায় আর থাকতে চাই না। আমরা কোনো 4% মানবো না। নো সেটেলমেন্ট, অনলি আমাদের টাকা বুঝাই দেন। নো হিয়ার কাট, নো মিন্স নো। সম্মানিত দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসতেছি আমাদের হেয়ার কাট বাতিল করার জন্য, স্বাভাবিক লেনদেন করার জন্য এবং ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে আন্দোলন করার শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের দাবি আদায় হয় নাই। আমরা আজকে কর্মসূচি নিয়েছি। আজকে ব্যাংকে আমরা তালা লক করব। আমাদের টাকা যদি কোনো সুরাহা করা না হয়, হেয়ার কাট যদি বাতিল করা না হয়, তাহলে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। আমরা বিগত দিনে যেভাবে আন্তরিকতার সহিত ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করতে চেয়েছি, আসলে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে দুর্বল ভেবেছে। আমরা মনে করি এই ব্যাংক কর্তৃপক্ষকে জিম্মি করে ব্যাংকে তালা মেরে আমাদের দাবি আমরা ইনশাল্লাহ আদায় করব। আজকে আমরা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, ব্যাংকার ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা যতটুকু জানি আপনাদের আত্মীয় স্বজনের টাকাও এইভাবে ঝুলে রয়েছে। আজকে আমার 2 কোটি টাকা আছে, আমি 1000 টাকা তুলতে পারতেছি না। আপনারা ব্যাংকার ভাইয়েরা যদি আন্দোলন আমাদের সমর্থন করেন তাহলে আমরা আপনাদের সাথে আছি, আর না হয় আপনাদেরও বেতন কিভাবে হয় আমরা একসাথে দেখবো। প্রশাসক সাহেবের একটা ভুল ধারণা দিচ্ছেন গভর্নরকে। নতুন গভর্নর আসছেন, আমরা ভাবছিলাম যে এই বিষয়টা একটা সম্মানজনক সমাধান হবে, কিন্তু প্রশাসক সাহেবেরা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে যে আমরা একদম নীল করে দিছিল হেয়ার কাট। নীল করার পরে আমাদের আন্দোলনের ফলে 4% দিছে। 4% দেওয়ার পরে আমরা নাকি সন্তুষ্ট হয়ে গেছি। এটা আসলে মিথ্যা কথা, সন্তুষ্টির প্রশ্নই আসে না। আমরা তো টাকা নিয়ে খরচ করে ফেলছি, আমরা টাকা কোত্থেকে দিব? আমরা আসল থেকে টাকা দেওয়ার তো কোনো সুযোগ। আমাদের আমানত আমাদেরকে ফেরত দিক, আর ডেইলি ট্রানজাকশন এটা দিতে হবে। এটা দৈনিক যে জমা প্রদান, দৈনিক যে উত্তোলন, এটা ঠিক রাখতে হবে। উত্তোলন করতে দিচ্ছে না, কোনো টাকা দিচ্ছে না, খরচের টাকা দিচ্ছে না। সামনে ঈদ আসছে, আমরা কোরবানি করবো না? আমরা কোরবানির টাকাটা কোথায় পাবো? অ্যাকচুয়ালি তারা আমাদেরকে অনেকদিন ধরে বলছে যে হেয়ার কাটটা বাতিল করবে এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক হবে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকের কোনো লেনদেন স্বাভাবিক হচ্ছে না। আমরা যে ইউনিয়ন ব্যাংকে আসব তারা কিন্তু জানতো, জেনে ম্যানেজার সাহেব নিজে পালিয়ে গেছেন। এটা আমাদেরকে খুবই উদ্বিগ্ন করেছে। আমরা চেয়েছিলাম ওনার সাথে কথা বলবো, ওনার মাধ্যমে প্রশাসকের সাথে কথা বলবো, শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ করব, করে এই হেয়ার কাটটা বাতিলের জন্য সর্বোচ্চ আন্দোলন করব। আমরা একটা রুলস আছে, আমরা একটা ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যেটা আমাদের হেড অফিস থেকে বা সমৃদ্ধ ইসলাম ব্যাংকের যে রুলস আছে, আমরা চেষ্টা করতেছি সেভাবে টাকাটা কাস্টমারকে দেওয়ার জন্য। 2 লাখ টাকা সর্বোচ্চ দেওয়ার জন্য যেটা রুলস আসছে, যেটা আমাদের কাছে একটা আছে, আমরা সেভাবে দিচ্ছি কাস্টমারকে। তারা আসলে ব্যাংক ম্যানেজার এই জায়গায় ছিল, তাদের আসার খবর পেয়ে তারা ব্যাংক ম্যানেজার এখান থেকে চলে গেছেন এমনটা শুনছি। আসলে ঘটনাটা কি সেরকম কিনা? আমাদের ম্যানেজার রোববার এবং সোমবার 2 দিনের ছুটিতে আছে। এটা আমাদের মেল আসলে ছুটিতে আছেন, সেটা ওনারা যারা সম্পূর্ণ ভিত্তিহীন একটা মিথ্যা। ম্যানেজার ছুটিতে আছে, এটা হচ্ছে সত্য, এটা বলতেছি। ম্যানেজার ছুটিতে আছে, রোববার সোমবার ছুটিতে আছে এবং আমাদের সেকেন্ড ম্যানেজার উনি হজ করতে গেছেন, পবিত্র হজ মক্কা নগরীতে আছেন উনি বর্তমানে। অবশ্যই বিবৃতিকর অবস্থায় পড়েছি আমরা। অবস্থার মধ্যে আছি আমরা। আসলে চাই এটা একটা সুরাহা হোক। আমরা চাই এটা একটা সুরাহা হোক। এটা চাই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা সুরাহা হোক।